আলেম বলেন, পৃথিবীতে অনেক মুসলিম কমিউনিস্ট হয়ে মারা গেছে, বর্তমানে অধিকাংশ মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বলেন গণতন্ত্র নিজেই একটা ধর্ম, যারা একে গ্রহণ করবে তারা কাফের হয়ে মারা যাবে। তিনি বলেছেন এর জন্য দায়ী আলেমরা, তারা মানুষকে তাগুত বর্জনের কথা বলছেন। আমরাও দেখছি ভোট দিব কি জীবনের ব্যাপারে ক্লিয়ার কোনো কথা আলেমরা বলছেন না। কখনো বলে ইসলামের পক্ষে লোকে ভোট দিতে, কখনো বলে বেশি খারাপ থেকে অল্প খারাপ ভালো, কখনো দেখছি নেতাদের জন্য ভোটে জয়লাভের দোয়া করা হচ্ছে। প্রশ্ন অনেক বড়, উত্তর এক শব্দে দিলেই হবে, ভোট দিব কি দিব না। ভোট দিবেন, শেষ উত্তর ভোট। প্রিয় ভাইয়েরা, অনেক কথা আছে, ওনার এক কথা কিন্তু আমার পক্ষ থেকে এডিশনটা দেখতে হবে। সেটা হচ্ছে কোন ব্যক্তির স্পষ্ট কুফরি তাগুত, এইগুলোর জন্য অনেক বড় জায়গা লাগবে। যেই লোক গণতান্ত্রিক ধারায় ভোট দেয়, এর কত পার্সেন্ট লোক এটা বিশ্বাস করে ভোট দেবে, এটা বুঝে ভোট দেয়, বা এইটা প্রতিষ্ঠিত করার জন্য ভোট দেয় যে আমি ভোট দিচ্ছি যেটা এটা আল্লাহর আইনের বিপক্ষে এটা প্রতিষ্ঠিত হোক, এরকম চিন্তা চেতনার কত পার্সেন্ট? এই ইজমকে, গণতন্ত্রকে ধর্ম হিসাবে তারা গ্রহণ করছে, এটাও আপনাকে বুঝতে হবে। এক এক দেশে তারা গণতন্ত্রের কনসেপ্ট এক এক রকম। আমাদের দেশে যে গণতন্ত্র, এই গণতন্ত্র মানে ভোটকে বেশি পাইলো সে নির্বাচিত, সেটা 49-51 হলেও এর বাইরে এটা একটা ইজম, এটা একটা পদ্ধতি, এটা একটা আলাদা ধর্ম, এটা তার আলাদা ধর্ম ব্যবস্থা বোঝানো হয়, এইগুলা ক্লিয়ার নয়। সুতরাং আপনার মন না ছাড়া আপনি ভোট দিবেন না, কিন্তু ভোট দেওয়া হারাম বাংলাদেশের এই কনসেপ্টে এটা বলা যাবে না। এটা আমার কথা নয়, আরো বড় বড় ওলামায়ে কেরাম এই কথা বলেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইলিয়াউস সুনান আপনি পড়ে দেখবেন, আরো অনেক মুফতি আব্দুল মালিক সাহেবের ফতোয়া পড়ে দেখবেন, আপনি বড় বড় ব্যক্তিত্বদের বিষয়গুলো পড়ে দেখবেন। সুতরাং এক কথাই কোন একটা মতবাদের কারণে বাকি সবগুলোকে আপনি কাফের বলে দিচ্ছেন, মুসলমানের পিছনে ট্যাগ লাগাই দিচ্ছেন, এটা সত্য নয়। আর পরিবেশ এখনো আমরা চেঞ্জ করতে পারি না। আপনি ভোট না দিলে বরং একজন হয়তো ভালো মানুষের জায়গায় একটা বদমাইশ লোক আসবে, সুতরাং ওইটা তাও আমাদের প্রতি আসবে। সুতরাং ভোট দেওয়া হারাম, একদম সব বাতিল হয়ে গেছে। এত নেগেটিভ বা পজিটিভ এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয়, এর অনেক বিষয়ের সাথে জড়িত। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ